আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি এই ভিডিও সম্পর্কে ধারণা এখন পেয়ে সময় গেছেন। বিকাল 4:45। আর সেটা হলো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের সেভ থাকা পাসওয়ার্ড খুঁজে বের করবেন। এটি কিন্তু খুবই সহজ। আপনাদের কম্পিউটার অথবা আপনার বন্ধুর কম্পিউটার অথবা আদার্স যেকোনো কম্পিউটারের সেভ করা পাসওয়ার্ড কিভাবে দেখে নিতে পারবেন এই ভিডিওতে সেটা শেয়ার করা হবে। তো এটি করার জন্য আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার এখানে একটা ওয়াইফাই কানেক্ট করা আছে যেটার নাম হচ্ছে শাহরিয়ার। এখন আমি মনে করুন এটা আমার বন্ধুর কম্পিউটার। এখন এই কম্পিউটারটা আমার কাছে আছে। আমি এখন আমার কম্পিউটারে কিন্তু এটা সেভ করা আছে। এই ওয়াইফাইটা সেভ করা আছে। এখন এটার পাসওয়ার্ড আমি কিভাবে খুঁজে বের করব? মূলত এটাই। এটা এক্কেবারে খুবই সহজ। এটি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন এইখান থেকে রাইট বাটন ক্লিক করে অথবা এটা দরকার নেই, আপনারা সরাসরি আপনাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে কিভাবে যেতে হয়, যদি আপনারা কন্ট্রোল প্যানেলে এভাবে না যেতে পারেন তাহলে এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলেই চলে আসবে। যেমন আমি এখানে সার্চ করছি, এই CON লেখলেই কিন্তু কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। আমি এটার উপর সিম্পলি রাইট বাটন ক্লিক করে দিলাম। এরপর দেখুন এইখানে অনেকগুলো অপশন আছে। আপনাদের সামনে এরকম নাও আসতে পারে, আপনাদের সামনে এরকম আসতে পারে, অথবা এখান থেকে ক্যাটাগরি এরকম আসতে পারে। তো এখান থেকে আমরা ক্লিক করব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করার পর এই নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারের উপর ক্লিক করে দিব। শেয়ারিং সেন্টারের উপরে ক্লিক করার পর দেখুন এখানে আছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এ আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখন এখান থেকে দেখুন ইথারনেট 1 থাকবে, 2 থাকবে, অথবা ব্লুটুথও থাকতে পারে যদি ব্লুটুথটা এখান থেকে অন করা থাকে, অথবা ওয়াইফাই থাকবে। আমাদের মেন কাজ হবে এখান থেকে ওয়াইফাই ড্রাইভারের মধ্যে। এখন আমরা এই ওয়াইফাই এর উপরে রাইট বাটন ক্লিক করে দিব। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে হিউজ পরিমাণ অপশন আছে। প্রথমে আছে ডিসেবল, তাহলে এটা ডিসেবল করে রাখতে পারি। কানেক্ট, ডিসকানেক্ট, এখান থেকে কানেক্টও করতে পারি, ডিসকানেক্টও করতে পারি, এবং স্ট্যাটাস, ডায়াগনস্টিক ইত্যাদি ফাংশন আছে এখানে। তো আমরা এত কিছু দেখার দরকার নেই, আপনি সরাসরি এখান থেকে স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। স্ট্যাটাসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপআপ মেনু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন পপআপ মেনু চলে এসেছে। এবার এখান থেকে আপনারা সিম্পলি ওয়্যারলেস প্রপার্টিজ, এই ওয়্যারলেস প্রপার্টিসে ক্লিক করে দিবেন। ওয়্যারলেস প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পপআপ চলে আসবে। এখন এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিব। সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলেই দেখুন এখানে কিন্তু আমার এখানে কিন্তু আমাদের ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা ছিল আমি এটা আবার কেটে দিচ্ছি। আবার এখান থেকে ওয়্যারলেস প্রপার্টিসে ক্লিক করলাম, সিকিউরিটিতে ক্লিক করলাম। এখন এখান থেকে শো ক্যারেক্টারে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেখতে পাবেন, অথবা যে কম্পিউটার দিয়ে লগইন করবেন সেভ করা পাসওয়ার্ড এখানে সবগুলো দেখতে পাবেন। এখানে এভাবে কিন্তু দেখতে পারেন। আমি আবার প্রথম থেকে বিষয়টা আমি আবার দেখিয়ে দিচ্ছি যারা না বুঝতে পেরেছেন। প্রথমে যেখান থেকে হোক আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেবেন। কন্ট্রোল প্যানেলটা ওপেন করার পর এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের উপর ক্লিক করে দিবেন। এরপর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারের উপর ক্লিক করে দিবেন। এরপর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এর উপর ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি মেনু চলে আসবে। এখন এখান থেকে ওয়াইফাই অপশনের উপর রাইট বাটন ক্লিক করে স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার পর ওয়্যারলেস প্রপার্টিস এর উপর ক্লিক করবেন, এবং এরপরে নতুন পপআপ থেকে সিকিউরিটি থেকে এখানে শো ক্যারেক্টারে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারে সেভ থাকা পাসওয়ার্ডটা, ওয়াইফাই এর সেভ থাকা পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন খুব সহজেই। তো এই ভিডিওটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা আপনাদের কম্পিউটারের সকল সেভ থাকা পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড, মানে যতগুলো এই যাবৎ পর্যন্ত যতগুলো পাসওয়ার্ড সেভ করা রয়েছে সবগুলো পাসওয়ার্ড কিভাবে একবারে বের করে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে এটা দেখানো হবে। তো ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।